প্রথম n সংখ্যক প্রকৃত সংখ্যার গড় n+1/2, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন n+1/2, অর্থাৎ সূত্রটা কিভাবে এলো? নমস্কার, আমি বিশ্বজিৎ মাইতি, আপনারা দেখছেন ফুল প্রিপারেশন 2.0। আমরা আজকে গড় মান অর্থাৎ অ্যাভারেজের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস করব। পুরো ক্লাসটা দেখুন, কথা দিচ্ছি কোনো ডাউট থাকবে না গড় মান সম্পর্কে। লেটস গো। তো প্রথমে জানতে হবে গড় মান কি জিনিস, গড় কি জিনিস এটা সম্পর্কে আগে আমরা একটু বুঝি। দেখুন, একটা যদি আমরা এরকম তিনজনকে ধরে নিই, এ বি এবং সি, এবং ধরে নিই যে এর কাছে লেটস ইমাজিন কি তিনটে বল আছে, এর কাছে দুটো বল আছে এবং এর কাছে 10টা বল আছে। সরি, এরকম যদি থাকে, আমরা কি করলে প্রত্যেকের কাছে সমান বল দিতে পারবো? ঠিক আছে, এর কাছে আছে তিনটে বল, এর কাছে আছে দুটো বল, এর কাছে আছে 10টা বল। তো প্রথম কথা, ছবি দেখে আমরা করতে পারি যে এখান থেকে আমরা দুটো তিনটে বলকে দিলাম, এখান থেকে দুটো বল দিলাম, এরকম করে বল দিয়ে সমান সমান করতে পারি। কিন্তু সেটা অনেক বেশি ছোট থাকলে অনেক সহজ হবে, কিন্তু বড় থাকলে অনেক বেশি কঠিন হবে। তো সেখানেই অঙ্কের আবির্ভাব, সেখানেই গড়মান এইটার আবির্ভাব, এই ধারণাটার আবির্ভাব। গড়মান আসলে কি জিনিস? আসলে যদি আমি তিনজনকে সমান সমান বল নাও দিই, কিন্তু তিনজনের কাছে আমি যদি মনে মনে ধরে নিই সমান সংখ্যক বল আছে, তাহলে প্রত্যেকের কাছে কটি করে বল থাকবে, সেইটি হচ্ছে গড়মান। অর্থাৎ কিনা আমি যদি এগুলোকে যোগ করে দেখি, মোট হচ্ছে 15। তার মানে মোট 15টা বল আছে। দ্যাট মিনস এখানে আছে তিনজন, দ্যাট মিনস প্রত্যেকের কাছে 5টা করে বল দিয়ে দিলে সমান বল হয়ে যায়। এই 5 হলো গড় মান, 5 হলো এদের কাছে থাকা বলের গড় মান। সত্যি কি 5টা করে বল আছে? না, 10টা করে, একজনের কাছে 10টা, একজনের কাছে দুটো, একজনের কাছে 3টা। তাহলে 5টা করে বল আছে আমরা বলছি কেন? কারণ আমরা এটা ধরে নিচ্ছি। দ্যাট ইজ কল্ড গড় মান বা অ্যাভারেজ। আশা করি বুঝতে পেরেছি। তো এখান থেকে আমরা খুব সিম্পল দেখতে পাচ্ছি, মোট যেটা আছে যাদের গড় মান নির্ণয় করতে হবে সেগুলোকে যোগ করেছি এবং জনের মধ্যে ভাগ করে দিতে হবে, ভাগ করেছি। এই কনসেপ্টটা খুবই সহজ, তার কারণ আমরা এটা করেছি ছোটবেলায় বহুবার। যখনই সমান ভাগে ভাগ করতে হবে এই কথাটা আসে, তখন ভাগ করতে হয়। তো তাই হচ্ছে মোট 15টা বল আছে, তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে, তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে সমান করে। তাহলে আমি ভাগ করে দিচ্ছি 3 দিয়ে। তাহলে কেন ভাগ হচ্ছে? অর্থাৎ আমরা যে গড় মান করেছি, গড় মান মানে মানগুলির সমষ্টি, সমষ্টি নির্ণয় করতে হয়, অর্থাৎ যোগফল নির্ণয় করতে হয়, এবং ভাজিত মানে ধারকের সংখ্যা। অর্থাৎ ধারকের সংখ্যা বলতে এখানে কজনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, এটা সমষ্টি এবং মানের ধারকের সংখ্যা। যেমন এখানে ধারক আছে 3জন, 3জনের কাছে মিলে বলগুলো থাকছে। এই হচ্ছে গড় মান। আর এই কারণে এই সূত্রটা আমরা গড় মানের সূত্র পড়েছি যোগ করে ভাগ। কেন যোগ করে ভাগ? তার কারণ এইটা। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা আরেকটা উদাহরণ দেব, আরো সহজ হবে ব্যাপারটা বুঝতে। চলো নেক্সট উদাহরণ দেখে নিই। আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে 1 আছে, 2, 3, 4 এবং 5। এটা ধরে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 5টি সংখ্যা আছে। এদের গড় মান নির্ণয় করতে দিয়েছে। একটা যুক্তি এটা দেখছি যে এদের মাঝে গ্যাপ কিন্তু সমান, একের গ্যাপ, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5। তার মানে গ্যাপ সমান মেনটেন করছে, সম দূরত্ব বজায় রেখে চলছে। এই ক্ষেত্রে যে মাঝে থাকবে সেই হবে গড় মান। খুব সিম্পলি আপনি 1, 2, 3, 4, 5-এর গড় বার করে দেখুন, এই মাঝেরটাই গড়। তাহলে কিভাবে বার করলাম? আপনি সবগুলোকে করে দেখুন। 2 একে 3, 3 3 6, 6 4 10, 5 15। তাহলে 15 হচ্ছে, 15কে 1, 2, 3, 4, 5, 5টা ধারক, 5 দিয়ে ভাগ করে দেখুন 3 হচ্ছে গড় মান। তাহলে গড় মান আপনি এরকম করে বার করলেন 3, যেই মান, যে সূত্রটা প্রথমে শিখলাম। আমি কোনো সূত্র না দেখেই বললাম 3। কি করে? কারণ মাঝখানে আছে এবং সম দূরত্ব বজায় রেখে চলছে।
এইরকম সম গ্যাপ বজায় রেখে চলা, যেমন ধরুন মনে করি এগুলো যদি আমি বলি যে 2, 4, 6, 8 এবং 10, এদের গড় মান বার করার চেষ্টা করুন। দেখুন সমদূরত্ব বজায় রেখে চলেছে, সমদূরত্ব বজায় রেখে চলেছে, এদের গড় মান আপনি যদি বার করে দেখেন, আমি বলছি আপনি সূত্র করে দেখুন, আমি বিনা সূত্র বলছি 6 হবে উত্তর। কি করে বললাম? কারণ মাঝখানে আছে 6, এদিকে দুটো সমান ফেলে দিচ্ছি, মাঝে রয়ে যাচ্ছে 6, তার মানে 6 হবে এদের গড় মান। কেননা সমদূরত্ব বজায় রেখে চলেছে, গ্যাপ সমান। এবার আপনি হিসাব করে দেখুন, 6 4 10, 8 2 10, 10 30, মোট 30, 5 দিয়ে ভাগ করতে হচ্ছে যেহেতু 5টি ধারক, সমান 6 উত্তর। ঠিক, তাহলে এই হচ্ছে গড় মানের ধারণা। মাঝেরটাকে গড় মান করে দিচ্ছি খুব সহজেই যদি গ্যাপ সমান থাকে। ঠিক, এইবার আসি আপনাদের প্রশ্নে। আমরা প্রত্যেকটা সূত্র ইলাবোরেট করব, প্রত্যেকটা সূত্র, এবং দেখবো প্রত্যেকটা সূত্র কিভাবে গঠন করা হয়েছে। আজ কনসেপ্ট ক্লিয়ারিং শর্ট ট্রিক আপনারা পাবেন। শর্ট ট্রিক এবং প্র্যাকটিস করতে গেলে আমাদের ফুল প্রিপারেশন চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ফুল প্রিপারেশনের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে সেখানে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা থাকে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলকে। এটা আমরা দেখি। তাহলে একটা তো সূত্র করলাম, সবগুলোকে যোগ করে দিলাম, যোগ করে দিয়ে ধারক দিয়ে ভাগ করে দিলাম, যেটা সাধারণ সূত্র হয় গড় মানে। আচ্ছা, আর কোন উপায় আছে? দেখুন, মাঝেরটা বার করার আরেকটা উপায় আছে। এই মাঝেরটা তো মাঝে যেহেতু সমদূরত্ব, মাঝেরটা গড়, মাঝেরটা আপনি সবগুলোকে যোগ করে ভাগ করছেন। আমি বলছি মাঝেরটা বার করার আরেকটা নিয়ম হচ্ছে, শেষেরটা আর প্রথমেরটাকে যোগ করে দিন, 2 দিয়ে ভাগ করে দিন। দেখুন 5 আর 1 যোগ করলে কত হচ্ছে? 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, সব সময় ফিক্স। ঠিক আছে, আমি অন্য সংখ্যা নিচ্ছি। মনে করি 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত নিলাম। তাহলে 9 পর্যন্ত নিয়েছি। তাহলে হিসাবে এদিকে 4টে আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি ছবি দেখে প্রথমে করছি, এদিকে 4টে বাদ দিয়ে দিচ্ছি, তার মানে গড় মান হওয়া উচিত 5। ছবি দেখে বুঝলাম। আচ্ছা, এখানে আছে 9, এখানে আছে 1, 9 1 10, 10/2 সমান 5। এইভাবে সূত্রটা বার করা হয়েছে। যেকোনো মাঝে, যেকোনো যখন সমদূরত্ব থাকবে, মাঝে পৌঁছাতে গেলে প্রথম আর শেষকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মাঝেরটা বেরিয়ে যায়। তার মানে কি, প্রথম আর শেষকে যোগ করে 2 দিয়ে ভাগ করছি মানে এই দুটো সংখ্যার গড়, এই দুটো সংখ্যার গড় মানে এই দুটো সংখ্যার মাঝখান, এই দুটোকে আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি। এই দুটো মানে কত হচ্ছে? 10, 10 কে দুভাগে ভাগ করে দিলে 5 5। ঠিক, ওকে, এটা হচ্ছে গড় মান। আশা করি বুঝতে পেরেছি এই সূত্রটা। এই সূত্রটাই প্রথমে আমি লিখেছিলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় মান n+1/2। এইটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা এই পর্যন্ত, এটাকে n মনে করুন। তাহলে সূত্র কি হলো? n+1/2। তার মানে কি, n বলতে 9, 1 কেন যোগ করছি? ফার্স্টেরটা, এইটা লাস্টেরটা, n বলতে লাস্টেরটা, 1 বলতে ফার্স্টেরটা, যোগ করে 2 দিয়ে ভাগ করছি, এই জন্য এটা সূত্র n+1/2। এই জন্য এই সূত্রটা তৈরি করা হয়েছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n+1/2। n বলতে এটা, 1 বলতে এটা, বাই 2। ইজ ইট ক্লিয়ার? এইভাবে আমাদেরকে সূত্রগুলো পর্যালোচনা করতে হবে, দেখতে হবে, তবেই কনসেপ্ট ক্লিয়ার হবে যে গড় মান বলতে কি বোঝাতে চাইছে। ওকে, লেটস মুভ অন টু নেক্সট টপিক। নেক্সট টপিকে আমরা নিয়েছি 1 থেকে শুরু করে n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় n+1/2। প্রকৃত সংখ্যার গড় n+1/2 ছিল, n পর্যন্ত যদি বিজোড় সংখ্যা হয় তারও গড় n+1/2। চলো আমরা দেখে নিই এইটা কিভাবে সম্ভব বা কিভাবে তৈরি করা হয়েছে। ওকে, আমরা সংখ্যা নিয়ে নিচ্ছি বিজোড় সংখ্যা 1 3 5 7 9, যতদূর পর্যন্ত 11 পর্যন্ত নিলাম। লেটস ইমাজিন 11 পর্যন্ত নিলাম। তো 11 বা 13 যা খুশি, আমরা হয়তো 13 পর্যন্ত নিলাম। তাহলে বার করার চেষ্টা করি যে কিভাবে এটা n+1/2 হয়েছে। দেখো, সমদূরত্ব বজায় রেখেছে, প্রথম কথা সমদূরত্ব বজায় রেখেছে, তাহলে মাঝেরটা হবে। তাহলে এদিকে যদি আমি 3টে বাদ দিয়ে দিই, এদিকে যদি 3টে বাদ দিয়ে দিই, মাঝে কিন্তু আছে 7। মাঝেরটা কি করে বার করলাম? যদি সমদূরত্ব বজায় রাখে, শেষেরটা আর প্রথমেরটা, তাহলে 1 থেকে শুরু করে n পর্যন্ত যদি হয়,
প্রথমে তো 1 আছেই, আর শেষে তো n আছে, n বলতে যত পর্যন্ত হচ্ছে, তাহলে n +1/2 মানে 14/2 মানে 7। অর্থাৎ কিন্তু সেম কনসেপ্ট অ্যাপ্লাই হচ্ছে এখানে, এবং সেম কনসেপ্ট অ্যাপ্লাই করে এটা হচ্ছে। তাহলে যখন নেক্সট টাইম আপনার কাছে অঙ্ক থাকবে যে 1 থেকে শুরু করে 99 পর্যন্ত সংখ্যার গড়, আপনি জানবেন উত্তর 50। অঙ্ক পড়তে পড়তে আপনি জানবেন কেন 99 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় বলছে। তাহলে 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যা মানে মাঝেরটা বার করবো, তার মানে 99 আছে এবং 1 আছে, যোগ করবো 2 দিয়ে ভাগ করবো মানে 50 উত্তর। অর্থাৎ কিনা খুব সহজেই আমরা এইভাবে বার করতে পারি n+1/2 করে। হ্যাঁ, যদি এখানে একটা জিনিস বলার, এখানে 1 2 3 4 5 6 7 বিজোড় সংখ্যা আছে 7টি। যদি এরকম হয় 1 3 5 7, এখানে তো 4টে আছে, তাহলে এইটার মাঝখান কি করে বার করবো? ছবি দেখে যদি করার চেষ্টা করি, এদিকে তো দুটো বাদ দেবো, এদিকেও দুটো বাদ দেবো, সমান সমান বাদ দিতে হবে। মাঝে আছে কি? আছে 3 আর 5 এর মাঝে যে আছে, 3 আর 5 এর মাঝে কি আছে? 3 আর 5 এর মাঝে আছে 4, সরি 3 আর 5 এর মাঝে আছে 4, 3 4 5, 3 4 আর 5, তাহলে 4 উত্তর। অর্থাৎ কিন্তু 4 হবে উত্তর এইটার ক্ষেত্রে। এবার এটা কিভাবে করলাম না, 1 n পর্যন্ত বলতে 7 পর্যন্ত, তাহলে n+1 বা 1+n যাই বলি, n+1/2 তার মানে 8/2 তার মানে 4। অর্থাৎ খুব সহজেই সূত্র লাগিয়ে আমরা কিন্তু অঙ্কটা বার করতে পারি। আবার খেয়াল করুন, এই 5 আর 3 কে যোগ করলেও 8, 8/2 মানেও 4। এই হচ্ছে গড় মান। তাহলে আপনাকে এরকম ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে দেখতে হবে, যাতে করে খুব ক্লিয়ারলি দেখা যায় যে গড় মান বলতে যদি সমদূরত্ব বজায় রেখে চলে মাঝেরটা, অর্থাৎ সব দিকে সমান মেনটেন করবে। যেমন আমরা গড় প্রথমে শিখলাম যে সবার কাছে সমান থাকবে, এই কনসেপ্ট নিয়ে। ঠিক আছে, ওকে। আমরা কিছু উদাহরণ দেখে নিই যাতে বুঝতে সুবিধা হয়। মনে করুন হয়তো 6টি বালক, তাদের বয়সের গড় বলে দিয়েছে 10 বছর। বয়সের গড় এর মানে কি প্রত্যেকের বয়সে কি 10? না, কারো 8, কারো 9, কারো 12, কারো 6, গড় 10। অর্থাৎ আমরা ধরে সমান যদি করি, 6 জনের মধ্যে সমান করে যদি দিই, এই যদি আমার 6 জন হয়, আমি 6 জনের মধ্যে যদি বয়সটাকে সমান করে ভাগ করে দিই, প্রত্যেকের ভাগে 10 করে পড়বে। এইটা হচ্ছে গড়ের কনসেপ্ট। তার মানে সবার মোট বয়স কত? খুব ইজি, 6 10 60। তার মানে মোট মান বার করতে গেলে আমাকে এই দুটোকে সিম্পলি গুণ করতে হচ্ছে, তাই না? মোট এদের মোট বয়স কত হচ্ছে? 60। এবার 60 এর মধ্যে কারো 8, কারো 6 এরকম থাকবে, সেটা অন্য ব্যাপার। ঠিক আছে, ওকে। এবার নেক্সট প্রশ্ন করবে কি, আরেকটি বালক ঢুকেছে নতুন, 7টি বালক এসতে বয়সের গড় হয়েছে 11 বছর। 6টি বালকের 10 বছর করে গড় ছিল, 7টি বালকের এখন 11 বছর করে গড়। বলছে শেষে যে এলো তার বয়স কত? দেখুন এইখানে মোট 6 জন ছিল, এ বি সি ডি ই এফ জি, এ বি সি ডি ই এফ, আচ্ছা এফ 6 জন ছিল। 6 জনেরই 10 করে ধরে নিচ্ছি, গড়ে 10 মানে ধরে নিচ্ছি 10 করে, অরিজিনালি 10 নয়, তার মানে মোট 60। এইবার যে এসছে 11 করে হয়ে গেছে অমনি, এ বি সি ডি ই এফ জি, অমনি 11 করে হয়ে গেল সবার, ধরে নিচ্ছি 11 করে। তাহলে 7 11 77, তাহলে এদের মোট বয়স 77, কিন্তু এদের মোট বয়স ছিল 60। তার মানে এদের দিকে ধরলে এদের মোট বয়স 60, তাহলে একে ধরলে 77, 77 থেকে এদের 60টাকে বাদ দিয়ে দিন। অর্থাৎ কিনা শেষ যে বাচ্চাটি এলো তার বয়স 17 বছর। তাহলে দুটো যদি গড় দেওয়া থাকে, আমরা মোট মান বার করে সিম্পলি বিয়োগ করলেই উত্তর হয়ে যায়। এটা আমি কিছু উদাহরণ দিয়ে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি, কনসেপ্ট আরো ক্লিয়ার করছি যে কিভাবে অঙ্কগুলো করা যায়। ঠিক আছে, আবার এরকম বলে যে 10 বছর করে, শেষ যে বালকটি এলো, একজন একটা বালক এসছে, তার বয়স 17 বছর, 17 বছর। তাহলে এখন বয়সের গড় কত হবে? নতুন বয়সের গড় কত হবে? তাহলে আমরা বার করবো 60 ছিল মোট 6 জনের, 6 জনের মোট 60 ছিল,
যে নতুন এলো তার 17, মোট কত হলো 77। ঠিক আছে কজন? 7 জন, ডিভাইডেড বাই 7, 11। অর্থাৎ কিনা বয়সের নতুন বয়সের যে গড় সেটা 11। আশা করি ক্লিয়ার। ওকে, আমরা আরো যে সূত্রগুলো আছে সেগুলো দেখে নেবো এবং সেই সূত্রগুলো কিভাবে তৈরি করা হয়েছে দেখে নেবো। এই সূত্রগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই সূত্রগুলো না জানলে কিন্তু অঙ্কে অঙ্কে কিন্তু স্লো হয়ে যাবে। তুমি কি হয় সমস্যাটা, অঙ্ক আমরা সবাই করতে পারবো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা সবাই সব অঙ্ক করতে পারবো, কিন্তু আমরা যদি সূত্র না জানি আমাদের সময় নষ্ট হয়ে যাবে। আমাকে যদি বলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার গড়, আমি কি 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 6 এরকম করে যোগ করে 10 পর্যন্ত যোগ করব, তারপর তাকে আবার 10 দিয়ে ভাগ করবো, এরকম করে করব? খুব সহজ। এইটাকে আর এইটাকে যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তার মানে 11/2, তার মানে 5.5 উত্তর, অর্থাৎ 5.5 উত্তর হবে এক্ষেত্রে। তাহলে এইটা আমি সূত্র জানি বলে বা সূত্রটাকে বুঝেছি বলে খুব সহজেই করতে পারবো পরীক্ষার খাতায়। এই জন্য সূত্রটা বোঝা বেশি জরুরি। ওকে, আমরা পরের সূত্রে চলে যাই। পরের সূত্রটা হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত জোড় সংখ্যার গড় n+2/2, n+1/2 নয়। 1 থেকে শুরু করছি কিন্তু n+2/2। কেন কেন এমনটা? চলো আমরা দেখে নিই। আসলে যদি আমরা 1 থেকে শুরু করি, আমরা n পর্যন্ত জোড় সংখ্যা লিখি। 1 আমরা তো লিখবই না, কেননা জোড় সংখ্যা লিখবো আমরা। 1 থেকে শুরু করে প্রথম কে জোড় সংখ্যা? প্রথম জোড় সংখ্যা কিন্তু 2। 1 তাহলে লিখছি না, 2 থেকে লেখা শুরু হবে। 2, 4, 6, 8। এবারে n পর্যন্ত বলছে, যত খুশি পর্যন্ত। আমি 10 পর্যন্ত বললাম, লেটস ইমাজিন 10 পর্যন্ত বললাম। 2, 4, 6, 8, 10। এইটাই আমি কিছু না করে ছবি দেখে বলে দিচ্ছি 6 গড়। ঠিক, তার কারণ এদিকে দুটো বাদ দিয়ে দিন, এদিকে দুটো বাদ দিয়ে দিন, মাঝে 6 চলে আসছে, ঠিক কিনা? ওকে, কিন্তু সূত্রে যদি দেখি, আমি বলেছিলাম যদি সমদূরত্ব বজায় রাখে শুধুমাত্র শেষেরটা আর প্রথমেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। শেষেরটা বলতে n, এটাকে তো আমি n ধরছি। n +2 বলতে এই যে +2, n+2/2। এই জন্য সূত্রটাই 2 হয়েছে, এই জন্য 1 নয়। ক্লিয়ার? তাহলে এইরকম করে প্রত্যেকটা সূত্র আমাদের জানা কিন্তু ভীষণ জরুরি, তবেই কনসেপ্ট ক্লিয়ার হবে, তবেই আপনার এই সূত্র খুব সহজে মনে থাকবে। 1 থেকে শুরু করে n পর্যন্ত বিজোড় সংখ্যার গড় n+1/2, আর 1 থেকে শুরু করে n পর্যন্ত জোড় সংখ্যার গড় n+2/2। এটা খুব সহজে ভুলে যেতে পারো তোমরা পরীক্ষার খাতায় গিয়ে, কিন্তু মনে থাকবে কি করে? মনে থাকবে এইভাবে যে আমি জানি যদি বিজোড় সংখ্যা বলে 1 থেকেই লেখাটা শুরু করলাম, 1 থেকে শুরু করে 11 পর্যন্ত, লেটস ইমাজিন 11 পর্যন্ত, তাহলে 1 আর 11 কে যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, মানে 6 উত্তর। কিন্তু যখন জোড় সংখ্যা বলবে তখন 1 লিখবো না, কারণ 1 তো জোড় সংখ্যা নয়। 1 থেকে শুরু করে জোড় সংখ্যা, তার মানে 1 থেকে শুরু করে প্রথম জোড় সংখ্যা কোনটা? 2। এই জন্য 2 থেকে লেখা শুরু হয়, তাহলে n+2/2 হবে উত্তর। ফার্স্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, যেহেতু সমদূরত্ব বজায় রেখেছে। আশা করি বুঝতে পেরেছি। চলো আমরা পরের সূত্রটা দেখে নিই। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n। এটা কেমন? আমি একটু আগে বললাম 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যার গড় n+1/2। তাহলে এইটা কেমন? এটা কেন বলছি n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n? দেখে নিই। আমি যদি 1 থেকে শুরু করি, বিজোড় সংখ্যা তো 1 থেকেই শুরু হবে সবসময়। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, যতদূর পর্যন্ত 15 পর্যন্ত নিলাম। চলো 15 পর্যন্ত নিলাম। তাহলে আমি তখন কি বলেছিলাম না, 1 থেকে শুরু করে n পর্যন্ত বিজোড় সংখ্যার গড় আমার কাছে ছিল n+1/2। কেন? শেষেরটা আর প্রথমেরটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, এটাই তো সূত্র, ঠিক কিনা? তাহলে এইটা কেন এরকম? এইটার মানেটাই বা কি? দেখো, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড়, তার মানে কি আমি যদি 1 থেকে শুরু করি, এইটা 1 থেকে 15, এটা কি আছে 1 থেকে 15, তাহলে এই সূত্র অনুযায়ী 15 যুক্ত 1/2, তার মানে 16/2, তার মানে 8 হওয়া উচিত এইটার গড় মান। হ্যাঁ, এটার গড় মান 8ই হবে, কিন্তু তাহলে কি করে আমি n পর্যন্ত বলতে কি হচ্ছে, প্রথম n সংখ্যক বলতে কি বোঝাচ্ছে? তাহলে এটা তো 1 থেকে n পর্যন্ত বলতে 1 বলতে 1, n পর্যন্ত বলতে 15, শেষেরটা 15। এইটা মানে বলছে কটি আছে এইটার অর্থাৎ প্রথম n সংখ্যক মানে প্রথম 10টা না প্রথম 8টা না প্রথম 5টা, গুণে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এটি 8টি
8টি, তাহলে প্রথম 8টি বিজোড় সংখ্যা, প্রথম 8টি বিজোড় সংখ্যার গড় 8, এই তো 8। আমরা এরকম করে তো 8 বার করছি, এরকম করে তো 8। তাহলে প্রথম দুটি বিজোড় সংখ্যার গড় 2, অবভিয়াসলি 2। কেন? 1 আর 3 প্রথম দুটি বিজোড় সংখ্যা, এদের মাঝে আছে তো 2। তাহলে প্রথম দুটি বিজোড় সংখ্যার গড় মানে সিম্পলি এই দুটোর মাঝখানেরটা, তার মানে 2 হচ্ছে। তাহলে প্রথম দুটি বিজোড় সংখ্যা মানে 1টি 2টি, এই দুটি বিজোড় সংখ্যার গড় 2। আবার যদি বলি 1 থেকে n পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত, তখন এই নিয়ম চলছে, 4/2 = 2। তাহলে যেই সূত্রই লাগাই, ব্যাপার আছে এখানে যদি বলে n সংখ্যক, হয়তো তোমাকে বললো তাহলে স্যার আমরা এই সূত্রটা কি দরকার শেখার, আমি তো এই সূত্রটা দিয়ে অঙ্ক করতে পারি। মনে করো তোমার পরীক্ষা খাতায় বলছে প্রথম 200টি বিজোড় সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে প্রথম 200টি বিজোড় সংখ্যার গড়, তুমি তো জানো প্রথমে 1, তারপরে 3, তারপরে 5। তোমাকে তাহলে এরকম করে গণে গণে 200 নম্বরে কে আছে তোমাকে নির্ণয় করতে হবে। 200 নম্বরে কে আছে, 200তম পদটি কত সেটা তো আমি জানি না। এখানে বলছে 200 পর্যন্ত, প্রথম 200টি, তাহলে এটা 1টি, এটি 2টি, এটি 3টি, এটি 4টি, 5টি, 6টি, এরকম করে 200 নম্বরে আছে কে সেটাও তো নির্ণয় করা জরুরি, সেটা তো নেই আমাদের কাছে। তাহলে আমরা কি করে করবো, তখন আমরা এরকম করে করবো, প্রথম 200টি বিজোড় সংখ্যার গড় 200, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n। এই হচ্ছে কনসেপ্ট, আশা করি বুঝতে পেরেছি। তো ঠিক আছে, চলো আমরা নেক্সট সূত্রটা দেখে নিই। এইভাবে সূত্র, প্রত্যেকটা সূত্র পর্যালোচনা কিন্তু ভীষণ জরুরি। ঠিক আছে, চলো নেক্সট সূত্রটা দেখে নিই। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় n+1। তাহলে এটা কিভাবে হলো, চলো প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় মানে 2 থেকে শুরু করব, 2, 4, 6, 8 এখানে পর্যন্ত ধরে নিচ্ছি। প্রথম n সংখ্যক মানে এটি ক নম্বর, এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে আছে, এটা 3 নম্বরে আছে, এটা 4 নম্বরে আছে, তার মানে 4টি, প্রথম 4টি জোড় সংখ্যা। ঠিক, প্রথম 4টি জোড় সংখ্যার গড়, তার মানে সূত্র অনুযায়ী প্রথম 4টি জোড় সংখ্যার গড় 4 + 1 = 5 হওয়া উচিত। আমরা দেখবো এখানে 5 কি হচ্ছে আদৌ দেখবো। প্রথম 8টি জোড় সংখ্যার গড়, আমরা কি সূত্র শিখেছিলাম, 1 থেকে শুরু করে n পর্যন্ত যে জোড় সংখ্যার গড় সেখানে করেছিলাম n+2। কেন 2? কেননা প্রথমে তো 1 লিখবো না, প্রথমে 2 লিখবো, একের জোড় সংখ্যা তো 2 হচ্ছে প্রথম, যেটা আমি বোঝালাম আগে, n+2/2, এটা তো সূত্র। তার মানে এখানে অনুযায়ী 1 থেকে এখান থেকে এখান পর্যন্ত 8 + 2, 8 + 2 মানে 10/2, 10/2 মানে 5। তাহলে এখানে অনুযায়ী 5 বেরোচ্ছে, ঠিক আছে। কিন্তু এইখানে অনুযায়ী কি করে 5 হচ্ছে আমরা সেটা দেখবো। দেখো শেষেরটা কে আছে 8, প্রথমে কে আছে 2, 8 আর 2 এর মাঝে কে আছে, তাহলে 8 আর 2 এর মাঝে যে আছে সে এখানে আছে। কেন, এদিক থেকে দুটো তুমি বাদ দিয়ে দাও, আর এদিক থেকে তুমি দুটোকে বাদ দিয়ে দাও, তাহলে এদের মাঝে আছে 4 আর 6 এর মাঝে, 4 আর 6 এর মাঝে কে আছে, অবভিয়াসলি 5 আছে, 4 আর 6 এর মাঝে থাকে 5, তার মানে 5। আমরা এইভাবে অঙ্কটা নির্ণয় করেছি। তাহলে এখন এটা জানা ভীষণ জরুরি। কেন জরুরি এই সূত্রটি, যদি বলে প্রথম 300টা জোড় সংখ্যার গড়, প্রথম 300টা জোড় সংখ্যা 300 নম্বরে কে আছে তুমি তো সেটা জানো না, তোমাকে এই সূত্রে ফেলতে গেলে তোমাকে 300 নম্বরে কে আছে তার সঙ্গে 2 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 300 নম্বরে কে আছে আমি তো জানি না, সহজে তো করতে পারবো না, আমাকে গণে দেখতে হবে, সেটা সময় সাপেক্ষ, দরকারই নেই। যত পর্যন্ত বলেছে, প্রথম 4টি যদি বলে উত্তর 5, প্রথম 300 যদি বলে তাহলে উত্তর 301, প্রথম 300টি জোড় সংখ্যার গড় 301, সিম্পলি 1 যোগ করে দেবো। তাহলে এই সূত্রটা হচ্ছে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় n+1। ক্লিয়ার? ওকে, তো আজ আমরা এই পর্যন্ত করলাম। গড় সংখ্যার বর্গ করেও নির্ণয় করা যায়, সংখ্যার বর্গ করে কিভাবে গড় নির্ণয় করা যায় সেটা না হয় আমরা আরেকটা ভিডিওতে শিখব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। একটা ডেট আমি অ্যানাউন্স করছি, আমাদের এই ফুল প্রিপারেশন 2.0 তে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার আমাদের এই ভিডিওগুলো আসতে থাকবে, কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিওগুলো। এই কনসেপ্ট ক্লিয়ার হওয়া ভীষণ জরুরি অঙ্কে, প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট আমরা ক্লিয়ার করব, যদি সিঙ্গেল ভিডিওতে না হয় 2টো ভিডিওতে হবে। আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানিও, কমেন্টে কোথাও সমস্যা থাকলে জানিও, আর প্লিজ তোমরা লাইক করে দিও, তোমাদের লাইক পেলে আমাদের ভালো লাগবে ভিডিওটায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।